গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জে যারা ৫ই আগস্ট বা জুলাই আগস্টে নিহত হয়েছিলেন তাদের স্মরণ করা হয়েছে। মানিকগঞ্জের ভিতরে আসলে একজনই মানিকগঞ্জের ভিতরে নিহত হয়েছে। মানিকগঞ্জের সন্তান কিন্তু আরও ৪ জন নিহত হয়েছে মানিকগঞ্জের বাইরে ঢাকাতে। যাই হোক, এখানে কিন্তু মানিকগঞ্জের যিনি জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা, তিনি সকাল ৮টা থেকে ৯টার মধ্যে মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসার যে রফিকুল ইসলাম চঞ্চল, যিনি পাটুরিয়াতে নৌ পুলিশের গোলাগুলিতে নিহত হয়েছিলেন, সেই তার কবরে শ্রদ্ধা জানিয়ে আসলে এই দিবসের কর্মসূচি এই শুরু করেন। তারপর মঙ্গলবারের কর্মসূচিতে আরও ছিল যে সেখানে দোয়া করা হয়। সেখানে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা ছিলেন। তো সেখানে দোয়া করা হয়েছে। জেলা প্রশাসন উপজেলা প্রশাসন থেকে শুরু করে জেলার যে বড় বড় যে কর্মকর্তা রয়েছে সবাই এসেছেন। তো শহীদ রফিকের পিতা রহিজউদ্দিনও সেখানে ছিলেন। সেখানে তারা সবাই ফুল দিয়ে পরে পাটুরিয়ার আরসিএল মোড়ে যে নাম ফলক করা হয়েছে, সেই নাম ফলকে যেখানে শহীদ রফিক শহীদ হয়েছিলেন, সেই পাটুরিয়ার আরসিএল মোড়ে সেখানে নাম ফলক করা হয়েছে। সেই নাম ফলক নিয়েও কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি বিএনপির একজন কর্মী ছিলেন এবং বিএনপি তিনি করতেন, এবং কি সেখানে লেখা হয়েছে শ্রমজীবী, যার জন্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে সেখানে ফুল দেওয়া হয়নি। আসলে তারা বলেছে এখানে অনেক পক্ষপাতিত্ব করা হয়েছে। সেখানে জেলা প্রশাসক সকলেই, পুলিশ সুপার থেকে সকলেই দোয়া করেছেন, মোনাজাত করেছেন, সকলের আত্মার শান্তি কামনা করেছে। শুধু মানিকগঞ্জ নয়, দেশবাসী সকলের প্রতি শান্তি কামনা করেছে। কিন্তু বিএনপি যদিও এখানে শ্রদ্ধা নিবেদন করেনি নামের বিভ্রান্তি করার জন্যে, যেহেতু তারকে শ্রমজীবী লেখা হয়েছে সেই কথা তারা ধরে নিয়ে কিন্তু তারা কিন্তু শহীদ রফিকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বিএনপি, জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং তো বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপির কর্মকর্তা এবং কি অন্যান্য যে রাজনৈতিক দলও কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এরপর মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বড় একটি মিছিল করেছে বিএনপির পক্ষ থেকে, এবং তারপরে কিন্তু কিছু হট্টগোলও হয়েছে বিএনপির এই দলের ভিতরে। সেখানে আমাদের ক্যামেরা ধরতেও একটু বাধার সৃষ্টি করেছিল এক পক্ষ, এবং অপর পক্ষের সাথে কথা কাটাকাটি ধাক্কাধাক্কি আমরা দেখেছি। এই নিয়েই কিন্তু গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে মানিকগঞ্জ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।